হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ইউটিউবে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা যারা আছি নতুন, ইউটিউবে নতুন কন্ডিশন ফুলফিল করেছি, মনিটাইজেশনে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছি, তো তারা কিন্তু একটা ভয় থাকে যে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করব, কোনো ভুলভাল করব কিনা। তো কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করবেন, সবকিছু আপনাদেরকে একদম হাতে কলমে আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন মোবাইল থেকে আপনাদেরকে একটু সরাসরি দেখাই কিভাবে অ্যাপ্লাই করবেন। মোবাইলে থেকে আপনি প্রথমে চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে, কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপে থেকে অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটা সহজ হয়। তো আমি ওয়াইটি স্টুডিও অ্যাপে একটা ক্লিক করছি। ওয়াইটি স্টুডিও অ্যাপের ভিতরে আসার পর ডান পাশে নিচে দেখুন আর্ন বলে একটা অপশন রয়েছে। আপনি এই আর্ন অপশনে একটা ক্লিক করবেন। এইখানে দেখুন অ্যাপ্লাই করার অপশনটা কিন্তু চলে এসেছে। তার আগে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন আমরা 1000 সাবস্ক্রাইবারের কন্ডিশন ফুলফিল করেছি। 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগতো সেটার কন্ডিশন ফুলফিল করেছি এবং এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আমাদের অন করা রয়েছে, সেটাও ফুলফিল করেছি। এখানে দেখুন রয়েছে কমিউনিটি গাইডলাইন্স, সেটাও আমরা কন্ডিশন ফুলফিল করেছি। তো আপনি এই কটা আগে ভালো করে চেক করে নেবেন, এই কটা কন্ডিশন যেন আপনার ফুলফিল অবশ্যই থাকে। দেন আপনি এখান থেকে তারপর উপরে স্ক্রল করে চলে আসবেন। এখন এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 3টা অপশন চলে আসবে। প্রথমটা হচ্ছে রিভিউ বেসিক টার্মস। তো এখান থেকে আপনি যে স্টার্ট লেখা অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে তাদের অনেকগুলো কন্ডিশন রয়েছে যেগুলো এখানে লেখা রয়েছে। তো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তো আমি এখন আর এগুলো পড়তে যাচ্ছি না। তো আপনি এখান থেকে সোজাসুজি স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে একটা ঘর পাবেন, আই অ্যাকসেপ্ট দ্য বেসিক টার্মস। তো আপনি এখান থেকে এই ঘরে একটা টিক মার্ক তুলে দিবেন। দেন এখান থেকে অ্যাকসেপ্ট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার প্রথম অপশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় স্টেপ কন্ডিশন ফুলফিল করতে হবে। দ্বিতীয় স্টেপ কন্ডিশনে রয়েছে সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব। তো আপনাকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি সেটা এখন দেখাইতেছি। তো এখান থেকে আপনি স্টার্ট লেখা এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, অ্যাপ ডেভেলপমেন্টের বা সফটওয়্যারের বা যে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি থাকে, তাহলে আপনি এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে ইয়েস, এই প্রথম অপশনটা সিলেক্ট করে দিবেন, মানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। অথবা আপনি চাইলে এখন এখান থেকে নতুন করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবারও খুলতে পারবেন। আর যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে তাহলে এখান থেকে যে দ্বিতীয় যে অপশনটা রয়েছে নো, এটা সিলেক্ট করে দিবেন। আর 3 নাম্বার যে অপশনটা রয়েছে আই ডোন্ট নো, মানে আমি জানি না। তো এখান থেকে আমরা 2 নাম্বার অপশনটাই সিলেক্ট করব, যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। তো আমি এখান থেকে 2 নাম্বার অপশনটাকে সিলেক্ট করে দিচ্ছি। 2 নাম্বার অপশনটাকে আপনি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটুখানি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার মোবাইলে যেই কয়টা জিমেইল লগ ইন রয়েছে সব কয়টা জিমেইল শো করবে। এখানে একটা সুবিধা হলো আপনার যে জিমেইলে ইচ্ছা আপনি সেই জিমেইলে একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তবে আমি সাজেস্ট করব আপনার ইউটিউব চ্যানেলটা যেই জিমেইলের আন্ডারে, আপনি এখান থেকে সেই মেইলটাকে সিলেক্ট করে সেই মেইলের আন্ডারেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। তো এখান থেকে আমার ইউটিউব চ্যানেল যে ইমেইলের আন্ডারে, আমি এখান থেকে সেই ইমেইলটাকেই সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে জিমেইলটা সিলেক্ট করার পর বেশ কিছুক্ষণ সময় লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার চ্যানেলের ইউআরএলটা অটোমেটিকই নিয়ে নিবে। আপনি এখান থেকে এই যে ইওর বিলিং কান্ট্রি টিলুটি এই ঘরে একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর একটুখানি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন আপনি এখান থেকে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর নিচে থেকে এই ঘরে একটা টিকমার্ক তুলে দিবেন। দেন এখন এখান থেকে সেট আপ অ্যাকাউন্ট এইখানে একটা ক্লিক করবেন। একটুখানি লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এইখানে অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়াল, এটা ইন্ডিভিজুয়ালি থাকবে। আর এই যে এইখানে যা ইনফরমেশন দিবেন সব আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। যেমন এইখানে রয়েছে নেম, এই নামটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন।
যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার বাবা মা যার আছে তার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস, এইখানে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার অ্যাড্রেসটা দিবেন। সেম অ্যাড্রেসটাই দ্বিতীয় ঘরে বসাই দিবেন। এরপর এখানে আপনার সিটি এটা সিলেক্ট করে দিবেন। এরপর পোস্ট কোডটা সিলেক্ট করে দিবেন। তো আমি এগুলো একটু ফুলফিল করে আসতেছি। লাস্টে মোবাইল নাম্বারটা অপশনাল, তাও কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা মোবাইল নাম্বারও দিয়ে দিবেন। এখানে আপনি যে ইনফরমেশন দিলেন সেই ইনফরমেশনের ভিত্তিতে গুগল থেকে একটা চিঠি গুগল আপনার পোস্ট কোডে পাঠাবে এবং পোস্ট কোড থেকে সেই চিঠি আপনার বাড়িতে কিন্তু আসবে এবং এই চিঠিতে একটা পিন থাকবে। সেই পিন দিয়ে পরে আপনার অ্যাকাউন্টটাকে আবার ভেরিফাই করতে হবে। তো এখানে আপনার গ্রাম, নাম, ঠিকানা সবকিছু এনআইডি কার্ড অনুযায়ী দিবেন আর এখানে সবকিছু ইংলিশে লিখবেন। লেখার পর এই সাবমিটে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটুখানি লোডিং নিবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা সরাসরি রিভিউতে চলে গেছে। আপনি এখন এইখান থেকে রিডাইরেক্ট টু ইউটিউব এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি আপনাকে আবার ওয়াইটি স্টুডিও অ্যাপে নিয়ে আসবে অথবা কাউকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা কেটে রিফ্রেশ করে আপনি ওয়াইটি স্টুডিও আবার চলে আসবেন। দেন এখানে দ্বিতীয় স্টেপে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ইন এ প্রসেস। তো এটা ইন এ প্রসেস রয়েছে, মানে এটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে এখানে দেখুন লেখা রয়েছে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তো এটা সাধারণত 24 ঘন্টার ভিতরেই খুলে যায়। যখন আপনার এই 2 নাম্বার স্টেপটা কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক কিন্তু আপনার চ্যানেলটা রিভিউতে চলে যাবে এবং 2-1 দিনের ভিতরে আপনার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে যদি সবকিছু ঠিক থাকে। এবং মনিটাইজেশন পর আপনাকে কি কি স্টেপ নিতে হবে, কিভাবে অ্যাড চালু করাবেন, কিভাবে মনিটাইজেশন অ্যাক্টিভ করবেন, সেটা কিন্তু মনিটাইজেশন আমি পর আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখাই দিব। আপাতত এতটুকু প্রসেস আপনারা করে রাখুন, মনিটাইজেশন পর আবার দেখাবো। তো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। ভিডিও শেষ করার পূর্বে আবার একটা কথা, যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন কিছু শিখতে পেরেছেন বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।